এমন মানুষ খুঁজে পাওয়া যায় না যে কিনা মজার মজার খাবার খেতে পছন্দ করে না। কিন্তু কিছু মানুষ আছেন যারা কেবলমাত্র ক্ষুধার স্বার্থেই খায়। আবার কেউ আছেন যারা নতুন নতুন খাবার খাওয়াটা তাদের শখ। কিন্তু কিছু মানুষ এমন আছেন যাদের খাবার খাওয়াটা একটি শিল্প, যেটা বহু বছর ধরে চর্চা হয়ে আসছে। সুতরাং আপনি যদি এমন কেউ হয়ে থাকেন যিনি নতুন নতুন খাবার খেতে ভালোবাসেন এবং প্রচণ্ড খাদ্যবিলাসী, তাহলে নিঃসন্দেহে এই ব্লগটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমরা গিয়েছিলাম মিরপুরের বাফেট লাউঞ্জ রেস্টুরেন্টে। মিরপুরের বাফেট লাউঞ্জ রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে মিরপুর 1। চিড়িয়াখানা যাওয়ার যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়ে যেতে হয় এবং এটা সনি সিনেমা হলের একটু সামনেই। আমাদের যাওয়ার সময় অনেক জ্যাম পোহাতে হয়েছে। আমরা অনেক জ্যাম পার দিয়ে আমরা রেস্টুরেন্টের সামনে চলে এসেছি। রেস্টুরেন্টের সামনে আসার পরপরই দেখতে পেয়েছি বড় বিশাল একটা লাইন। আমি ভাবলাম যে আসলে কী ব্যাপার, এত বিশাল লাইন কেন? আমরা তো টাকা দিয়ে খেতে আসছি, এত বিশাল লাইন ধরে কেন যেতে হবে? তারপর কিছুক্ষণ পর গিয়ে দেখি যে না, এটা আসলে আমার ভুল ধারণা, এটা ছিল লিফটে ওঠার জন্য একটা বিশাল লাইন। তা আমরাও সেই লাইনেরই দাঁড়িয়েছিলাম। বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লিফটের সিরিয়ালটা পেলাম। সো আমরা লিফটে উঠে আমরা লিফটের 8 তলায় আমরা বাফেট লাউঞ্জ রেস্টুরেন্টে প্রবেশ করলাম। আমরা তো ভুলে উপরে 13 তলায় চলে গেছিলাম। यहाँ पे ইফতার ভিডিও সময় তো নাই, 16 বাজে। তার মানে তোমরা নিয়ে নিছো না? এতগুলো নিছো কে? শুরু করছে টাকা। আরে আমি লাইন গেল এক সিরিয়ালে দিলে হয়, কেন সিরিয়াল নাই? হ্যাঁ ভালো আছে। হ্যাঁ আরে আমি খুঁজে পাইতেছি না। কি এখান থেকে শুরু করেন? এখান থেকে শুরু হয়। এই কোটে ঠিক আছে, জাস্ট চিকেন নিচে। এখন নেক্সট কেমন? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আরো আছে তো। তারপরে আপনার ওইটা নেন। চিকেন ঝাল পায়, চিকেন অনেক খেয়ে ফেলছে, তার জন্য এখন একটু একবার সব নিয়ে গেলে পরে খাইবেন না, ওটা থাক না। হ্যাঁ একটা খান না? টাকা খাই, কিন্তু এর মধ্যে ইফতারিতে কাকা খাওয়া যাবে না। চিকেন সব চিকেন লেখা আছে, এই যে লেখা আছে বারবিকিউ চিকেন, চিকেন বিরিয়ানি, বারবিকিউ সালন, এটা বারবিকিউ নাগা উইংস, এটা ভালো। না খুশি, সেই অনেক খুশি, খাবার দাবার প্রচুর ভরপুর। কাঁকড়া খান না? কাঁকড়া খান না? পুষ্টিকর খাবার কেসোনাট কই? আমি আগেও অনেকগুলো বুফে রেস্টুরেন্টে খেতে গিয়েছি, কিন্তু এই রেস্টুরেন্টের মতো এত ভিড় আমি অন্য কোথাও পাইনি। সো আমার মনে হয়েছে যে প্রথমে ঢুকে আমার কাছে মনে হয়েছে যে মনে হয় খাবারের মান অনেক ভালো, সেজন্য অনেক মানুষের ভিড়। সো এখানে ইফতার প্লাস ডিনার মাত্র 699 টাকায়, সেজন্য হয়তোবা এত মানুষ এসছে। তো আমরা পর্যায়ক্রমে আমাদের যে খাবারগুলো আমরা নিতেছিলাম। হালিম, বাট হালিমে কোনো মিট নাই।
তো তাদের সার্ভিস নিয়ে কিছু কথা বলি। তাদের সার্ভিস ভালো লেগেছে, তাদের বুফের ওয়েটারদের বিহেভিয়ার ভালো ছিল, তাদের রেস্টুরেন্টের ডেকোরেশনও ভালো ছিল। যারা ছবি তুলতে পছন্দ করেন এই ডেকোরেশনে ছবি তুলতে পারেন, খুব সুন্দর চমৎকার ছবি আসে এখানে। যাই হোক, এবার রেস্টুরেন্টের খাবারের মান নিয়ে কিছু কথা বলি। ম্যাক্সিমাম খাবারই খুব ভালো ছিল, তার মধ্যে কিছু আইটেম নিয়ে কিছু বলতে হয়, যেমন বিফ কালাবোনা, চিকেন টিক্কা মশলা, বিফ কলিজাবোনাটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এবং কালাবোনাটাও আমার কাছে ভালো লেগেছে বিফের। সো মাটন আমি এখানে পাইনি, হয়তোবা ছিল না। আর এখানে ফিশ কাবাব ছিল, আর আমি যার মধ্যে যেটি খেয়েছি চিংড়ি খেয়েছি। কেসনোর স্যালাডটা আমার কাছে খুব দারুণ লেগেছে এবং ডেজার্ট আইটেমের মধ্যে কিছু ছিল, ডেজার্ট আইটেমগুলো খুব ভালো লেগেছে আমার কাছে, অসাধারণ। তবে 699 টাকায় 90টির বেশি আইটেম সরবরাহ করে থাকে এই বুফে রেস্টুরেন্টগুলো। তাদের মেনুতে চাইনিজ, ভারতীয় এবং দেশি খাবার থাকে। প্রধান খাবার গরুর মাংস, মাটন রেজালা, কিন্তু মাটন রেজালা আমি পাইনি। কিসের জন্য পাইনি বুঝতেছি না, আমি খুঁজে পাইনি, হয়তোবা ছিল হয়তোবা ছিল না। প্রথমে থ্যাংক ইউ সবাইকে কষ্ট করে আসার জন্য। এক নম্বর হলো সারাদিন অফিস টফিস করে যেভাবে আসছো, ব্যাঙ্গাচুরা মালিক তো মানে ইত্যাদি মিস করে গেছে, এটার জন্য সবাইকে থ্যাংক ইউ। আমাদের মধ্যে শুধু মানে আলামিন আসতে পারে না। তো প্রথমে আমরা প্ল্যান করতেছিলাম যে গত সপ্তাহে বৃহস্পতিবারের দিকে করেন, তুমি আর আলামিন বাসায় ছিল, আর ছাত্রের আবার পরীক্ষা, সব মিলা আস্তে আস্তে পিছিয়ে যেতে। তো আজকে এখানকার যেটা ছিল আমরা অনেকটা কম্বর মতো করছি, ভেজার বাস একটা খাবার দাওয়া ছিল। তো আমাদের এখানে রেজে আমাদের জন্য অনেক বড় করতে রেজার জন্য একটা ছিল, রেজার কাছে আমাদের খাওয়া পেন্ডিং অনেকগুলো ছিল, বিয়ে বাচ্চা কাচ্চা সব কিছু হওয়া মিলে। তো আমরা হ্যাপি যে এতদিন পর আমরা সেই অ্যাচিভমেন্টটা করতে পারছি, রেজা এতদিন পর আমাদেরকে খাওয়াইছে, থ্যাংক ইউ। আর সবচেয়ে বড় কথা হলো যে আসলে সবার মধ্যে যে এনার্জি দেখতেছি, একটা হলো যে রোজা থেকে এতদূর লোকালি কষ্ট করে আসা, তারপরে আবার ইফতার টিফতার করে সবার মধ্যে আশেপাশে থাকা, এটাই অনেক বড় ব্যাপার। এগুলো সময় দেখা গেছে যে রোজা করার পরে ইফতারের খাওয়া দাওয়া শেষে বস আমাদেরকে বোঝাচ্ছেন কীভাবে খেলে আরও বেশি করে খাওয়া যায়। সো বসের কাছ থেকে এই পরামর্শগুলো আমরা নিলাম। তারপর হচ্ছে যে আমরা ফটো সেশনে চলে গেলাম, অনেকগুলো ছবি তুললাম। অনেক ছবি তোলা হয়েছে, সেগুলো আপনারা দেখলে হয়তো বিরক্ত হতে পারেন। এখানে ছবি তোলার ভালো একটি প্লেস রয়েছে, আপনারা চাইলে এখানে এসে ছবি তুলতে পারেন, প্লাস বুফে আইটেম খাইতে পারেন ইচ্ছা মতো, যত খুশি ততবার। বুফে মানে তাই, আপনি যত খুশি তত খেতে পারবেন। খাইতে পারতেছি না, তবুও আর বেশি করে খাইতে হবে, টাকা উসুল তো করতে হবে। যাই হোক, আমরাও এই চিন্তাই করেছিলাম, তবে কিছু সিস্টেমেটিক পন্থা অবলম্বন করলে আরও বেশি খাওয়া যেত, কিন্তু আমরা আসলে এলোপাতারি খাইছি, তো সেজন্য এত বেশি খাইতে পারিনি। যাই হোক, খাবারের মানগুলো ভালো ছিল এবং আপনারা যারা মিরপুরের বাফেট লাউঞ্জ রেস্টুরেন্টে আসেননি তারা আসতে পারেন এবং ট্রাই করতে পারেন সবগুলো আইটেম। কারণ আমরা সবগুলো আইটেম ট্রাই না করতে পারলেও বেশ কিছু আইটেমে আমরা ট্রাই করেছি, আমাদের কাছে বেশ ভালো লেগেছে। সবাই ভালো রিভিউ দিয়েছে এখানে, একজন বাদে, সে হচ্ছে আমাদের মামুন ভাই। বুফে খাওয়ার পরেও বলতেছে যে বাসায় গিয়ে ভাত খেতে হবে, তার মানে তার কাছে আসলেই ভালো লাগেনি। সো আপনারা চেষ্টা করবেন ভালোভাবে খাওয়ার। টেকনিক এটা হচ্ছে ইনো না খেলে তার না পেট ঠান্ডা হচ্ছে না। কেমন টেস্ট? আর আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।